প্যাকাল মাছ পাকে থাকে কিন্তু তার গায়ে পাক লাগে না, কিন্তু আমরা এটা বলে খালি হয়ে যাই, কিন্তু তার পরে অনেকটা কথা আছে। প্যাকাল মাছের মতো স্কিন তৈরি করতে গেলে, চামড়া তৈরি করতে গেলে অনেকটা শক্ত আধারের প্রয়োজন হয়, যে কারো ক্ষেত্রে হবে না, শুধুমাত্র পাকাল মাছের ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য। ঠিক তেমনি আমি একটা কথাই বলবো, যারা ভালোবাসা দিয়ে বারংবার ওনাকে প্রতিনিধি হিসাবে নির্বাচিত করেন, আপনাদের এই ভালোবাসাকে পাথেয় করে উনি এতদূর পর্যন্ত যেমন এসেছেন, আমি চাই সারা জীবন আপনাদের ভালোবাসাটা ওনার প্রতি এইভাবেই থাকবে। এইভাবে যদি ভালোবাসাটা থাকে তাহলে এক না একদিন আপনারা দেখবেন, আমি ওনাকে আপনাদের ঘরের ছেলে বলেই বলছি, এই ঘরের ছেলেটা অনেক বড় জায়গা। হরি বল, হরি বল। এই জিনিসটা সবার আগে দরকার, সবার আগে। হ্যাঁ, কেন? যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিল, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তৈরি করতে হবে, যেদিন আমি পৃথিবীর থেকে চলে যাব, আমি হাসতে হাসতে চলে যাব, আমার যাওয়াটা দেখে সবাই চোখের জল ফেলবে, তবেই না জীবন। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে মোর নয়নে বহে নীর। চৈতন্য মহাপ্রভুর নাম নিতে গিয়ে আমার অন্তরে সেদিনই আনন্দ হবে, আমার অন্তর সেদিনই শিহরিত হয়ে উঠবে, যেদিন আমি দেখব তার জন্য আমার অন্তরে প্রেমের যে গাছটা, সেই গাছটা একবারে প্রস্ফুটিত হয়ে গেছে। আপনাদের এই বীরভূম বোলপুর টাউনের দিকে, শহরের দিকে দেখা যায় বড় বড় নর্দমা বা ড্রেন আছে, তো ড্রেনগুলোর উপরে কভার দেওয়া আছে, মানে ঢাকনা করে দেওয়া আছে যাতে কেউ পড়ে না যায়। আচ্ছা, ড্রেনগুলোর উপরে ঢাকনা দিয়ে হয়তো ড্রেনের নোংরা জলটা মানুষে দেখতে পাচ্ছে না, ড্রেন তার নিজের গায়ের রংটা লুকোতে পেরেছে। আচ্ছা, জলের যে পচা গন্ধটা, ওইটা লুকোতে পেরেছে কি? ওটা কিন্তু পারে না। ঠিক তেমনি ভাবে একটা ফুল যত গভীর জঙ্গলেই ফুটুক না কেন, সে কিন্তু তার সুগন্ধটাও লুকিয়ে রাখতে পারবে না। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে মোর নয়নে বহে নীর। ভগবানের নাম নিতে গিয়ে চোখে সেই দিনই জল আসবে, যেদিন ভগবানের জন্য প্রেমটা অন্তরে পূর্ণ হয়ে যাবে। কলের তলায় কলসি রেখে কলটা চাপ দিলে কলের জলটা কলসির মধ্যে যায়, কিন্তু কলসিটা ভর্তি হয়ে যাবার পরেও যদি কেউ চাপ দেয়, তখন কলসিটা উপচে জলটা বাইরে বেরিয়ে আসে। অন্তরের প্রেমের কলসিটা গৌর প্রেমে এমন ভাবে পূর্ণ করতে হবে, যেখানে গৌরের নাম নেওয়া মাত্র চোখ দিয়ে জল এসে যাবে। সেটা গ্রাম হোক, চাই শহর হোক, চাই মিউনিসিপ্যালিটি হোক, চাই পঞ্চায়েত হোক, আমি সে কথা বলবো না। মোট কথা হলো, তার চরণে নিঃস্বার্থ ভালোবাসাটা দিতে হবে। আপনি যদি ভালোবাসা দিতে পারেন, তাহলে দেখবেন ভালোবাসার মানুষটা এক না একদিন ঠিক আপনার সম্মুখে এসে দাঁড়িয়েছে। আর যদি ভালোবাসাটা তাকে দিতে না পারেন, তাহলে তাকে যারা ভালোবাসে তাদের চরণে ভালোবাসাটা দিন। বৈষ্ণব মহাজন লিখছেন, তুমি গৌরকে ভালোবাসতে যদি নাও পারো, তুমি একজনকে দিও। কাকে দেবে বলো আর কবে? বলো আর কবে? নিতা চাঁদ আমায় করুণা 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 করিবে
সংসার বাসনা কবে দূরে যাবে, বল 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 বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে আমি হে রব সেই মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন, বল কবে হে রাম মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবনে আমি কবে বাজাব, মধুর বৃন্দাবনে কবে বাজাব, মধুর বৃন্দাবনে আমি কবে বাজাব, মধুর বৃন্দাবনে
তোমার সংসার বন্ধন মোচন হইবে মধুর বৃন্দাবনে কবে বাজাব আমার ভবের জ্বালা দূরে যাবে মধুর বৃন্দাবনে কবে বাজাব আমি তোমার চরণে আশ্রয় লইব বৃন্দাবনে কবে বাজাব আমি তোমার চরণে আশ্রয় লইব মধুর বৃন্দাবনে কবে বাজাব আমার সংসার বন্ধন মোচন হইবে বৃন্দাবনে কবে বাজাব আমার কোনো কিছু দান রবে না গো। বৃন্দাবনে কবে বাজাব আমার ভবে আশা সফল হইবে বৃন্দাবনে কবে বাজাব আমি সব ছেড়ে তোমার চরণে যাব বৃন্দাবনে কবে বাজাব তোমার চরণ তলে বাধা করি দেব বৃন্দাবনে কবে বাজাব আমি হরি বলবো আর বলা হইব বৃন্দাবনে কবে যাব বৃন্দাবনে কবে যাব বৃন্দাবনে কবে যাব মনে কবে হব রাম মধুর বৃন্দাবন কবে হব হে রাম মধুর বৃন্দাবন যে ভগবানকে ভালোবাসে ভগবান তার সামনে গিয়ে দাঁড়িয়েছে, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তার কাছে গিয়ে দাঁড়িয়েছে। টোনটা কমিয়ে দাও, বেশ দাও। ভগবানকে সবাই ভালোবাসে, তাহলে ভগবানকে ভালোবাসে না কে? না যে ঈশ্বরকে নিকট থেকে চায় না সে ভগবানকে ভালোবাসে না। হ্যাঁ, আমরা কিছুদিন আগে ব্রজে ছিলাম, এখনো 1 মাস হয়নি ব্রজ থেকে ফিরে এলাম। তা বৃন্দাবনে যারা গিয়েছেন তারা জানেন বৃন্দাবনে অনেক অনেক বানর দেখা যায়। ওরা চশমা নিয়ে পালায়, মোবাইল নিয়ে চলে যায়। হ্যাঁ, আপনি জুতো পরে মন্দিরে যাবেন, এসে দেখবেন একটা জুতো আছে, একটা নিয়ে ও উপরে উঠে গেছে। তা বানরের সামনে গিয়ে আমি একটা পরীক্ষা করেছিলাম। আমার মাকে বললাম একটা 50 টাকার নোট দেখি। মা বল টাকা দেখি, দাও না। টাকাটা দিই। এক হাতে 2টো কলা ধরেছিলাম, আর এক হাতে 50 টাকার নোটটা ধর। বানরটাকে যখনই দেখালাম, ও দেখি আস্তে আস্তে করে পাঁচিল থেকে নেমে এসেছে। নেমে এসে ও প্রথমে একটু দ্বিধায় পড়ে গেছে, কোনটা নেব। মানে আমি তো দুটোই বাড়িয়ে গেছি, টাকাটা কলাটা। আমি দেখলাম ও কিছুক্ষণ চিন্তা করে মিনিট খানেক ভেবে ও টাকাটা নেয়নি, ও হাত থেকে কলাটা নিয়ে ছুটে আবার পাঁচিলের উপরে গিয়ে উঠে গেল। ওই যে টাকাটা নিল না, হাত থেকে 2টো কলা নিয়ে আবার পাঁচিলের উপরে উঠে গেল। তারপরে আমি গিয়ে মাকে 50 টাকাটা দিয়ে বললাম, এই যে নাও। নেয়নি। আমার মা জিজ্ঞাসা করলো, তাহলে এটা দিয়ে কি প্রমাণ হলো? তা আমি বললাম, এটাই প্রমাণ হলো যদি বানরটার প্রকৃত সুবুদ্ধি থাকতো তাহলে ও কলা নিয়ে দৌড় দিত না, ও টাকাটা নিয়ে নিত। কেন? ওর যদি এই বোধ থাকতো যে 2টো কলা নিয়ে বেশিক্ষণ পেটে থাকবে না, কিন্তু যদি আমি 50 টাকার নোটটা নিয়ে যাই, এটা নিয়ে গিয়ে আমি 1 ডজন কলা কিনতে পারবো। ওর সেই বিবেক বোধ নেই, ওর বুদ্ধি এখনো ওই স্তর পর্যন্ত গিয়ে পৌঁছতে পারে না। আমরা মনুষ্য জীব 2024 সালে দাঁড়িয়ে আমাদের সামনে 2টো জিনিস আছে।
একটা ভগবানের দুটি চরণ, আরেক দিকে সংসার। এখন মানুষ ভুলে গেছে যদি আমি ভগবানের চরণটা জড়িয়ে ধরি তাহলে সংসারটা আমি এমনি পাবো, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। কিন্তু মানুষ ভগবানের চরণটা নিল না, মানুষ সংসারটা নিয়ে নিল। সংসারটাকে নিয়ে ভগবানের চরণ থেকে দূরে চলে গেল। দেখবেন যারা যত উঁচু উঁচু বাড়িতে থাকে তাদের মানসিক অশান্তি তত উঁচু উঁচু হয়। যত বড় বাড়ি হবে অত অশান্তি বেড়ে যাবে। যতই থাকবে 20 তলায়, মরতে হবে বিষের জ্বালায়, আসতে হবে নিচের তলায়, যেতে হবে তুলসী তলায়, তারপরে বলো হরি হরি বল। হরি বল, হরি বল। আপনি একটাকে ছেড়ে দিয়ে আরেকটাকে ধরে নিয়ে কোনোদিন পালাতে পারবেন না। দোকানদার দোকান খুলে বউনি হওয়ার আগে কাউকে বাকি দেয় না, বলে বউনি হয় নাই। আর বৃন্দাবনের ব্রজ মায়েরা তারা দুপুরবেলা রাত্রেবেলা খাবার তৈরি করার আগে কিছুটা খাবার সাধুদের জন্য সরিয়ে রাখে, বলে সাধু এলে এইটা দিতে হবে। এটাই হচ্ছে মানসিকতার তফাৎ। আপনি নিজেকে যেইভাবে গড়ে তুলতে চাইবেন ঠিক সেইভাবে গড়ে উঠবে আপনার মানসিকতা। তাহলে মানসিকতাটাকে সুস্থ করতে গেলে কি করা উচিত? আপনাকে ভালো কর্মের সঙ্গে জুড়ে থাকতে হবে। ভালো কর্মের সঙ্গে জুড়ে থাকুন। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তোমাকে চারদিকে ছুটে যাওয়ার দরকার নেই। তুমি কাজটা ভালো করো, তুমি দেখবে তুমি কাজ যদি ভালো করো ফল তুমি এমনি ভালো পাচ্ছ। আর তুমি যদি কর্মটা খারাপ করো তুমি চাইলেও ভালো ফল পাবে না। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ঈশ্বর পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। আমার মনের ইচ্ছা অনেক, আমি ভালো খাবো, ভালো ঘুমোবো, ভালো পড়বো, ইচ্ছা আমার অনেক হতে পারে, কিন্তু ইচ্ছাটা অনেক হলেও পূরণ করার মালিক তিনি। যতটুকু পূরণ করতে চাইবে অতটুকু পূরণ হবে, বাকিটা হবে না। তাই জন্য আমি সবসময় সর্বক্ষেত্রে দাঁড়িয়ে বলি, কেউ কোনোদিন খারাপ কর্মের সঙ্গে যুক্ত থাকবেন না। সতের লোহা বাওয়া ভালো, অসতের তুলো বাওয়া ভালো নয়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি যদি জীবনে ভালো কর্মকে হাতিয়ার করে পথ চলেন ফল আপনি ভালো পাবেন, এতে কোনো সন্দেহ নেই। আর আপনি যদি জীবনে ভালো কর্ম থেকে দূরে থাকেন ফল আপনি ভালো পাবেন না, এটা একবারে গ্যারেন্টি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যারা বসে আছেন এই জায়গায়, এই যে আপনাদের বোলপুর বীরভূম, বীরভূম নাম হয়েছিল, এটা বীরেদের ভূমি, তাই নাম হয়েছিল বীরভূম। যত বড় বড় রাজা মহারাজাদের ভূমি ছিল এই বীরভূম। হ্যাঁ, আমি সবার আগে বলতে গিয়ে বলবো, যারা আজকে 4 দিন ধরে ভগবানের কথা শুনলেন, ভগবানের কথা শুনে গিয়ে যে যারা ভগবানের নাম গাইতে এসেছে, আপনি যদি রাত্রেবেলায় বাড়ি ফিরে যাওয়ার সময় তার চিন্তাটা না করে আপনি যদি এই চিন্তাটা করতে করতে যান, জানিস তো কালকে যে মেয়েটা গাইতে এসেছিল না, যে শাড়িটা পরছিল আমারও একটা আছে। তাহলে আপনি কি হরিনাম শুনতে গিয়েছেন না ও শাড়ি দেখতে গিয়েছেন? মোট কথা হলো ঈশ্বরের নাম অন্তর মাঝে বসিয়ে নিতে হবে। যা শুনে গেলেন পথে যেতে যেতে বাড়িতে গিয়ে আলোচনা করবেন। যদি কাউকে না পান নিজের মনের সঙ্গে আলোচনা করুন। দুধটাকে ঘোরাতে ঘোরাতে মাখন তৈরি হয়, দুধের মধ্যে লুকিয়ে থাকে। দুধটা বালতিতে করে সারা জীবন রেখে দিলে 1 ফোঁটা মাখন বেরিয়ে আসবে না। দুধটাকে নাড়া দিতে হবে তবে মাখনটা বেরিয়ে আসবে। ঠিক তেমনি অন্তরটাকে যত বেশি কৃষ্ণ প্রেমের সঙ্গে ঘষা মাজা করবেন প্রেমটা বেরিয়ে আসবে, না হলে আসবে না। হরি বল, হরি বল।
সারা জীবন রেখে দিলেও আসে না। হ্যাঁ, অনেকে বলে আর আজকে কীর্তন শুনতে যাইনি, কালকে ইচ্ছে হলে শুনতে যাব। জীবনে ইচ্ছে হবে না কোনোদিন, কোনোদিন ইচ্ছে হবে না আজ একটু শুনতে যাই। ইচ্ছেটাকে সৎ অভিমুখে পরিচালনা করাটাই সব থেকে বড় যোগ্যতার দরকার হয়। যে ছেলেটা ক্লাসে ফার্স্ট হয়, ও যে বইটা পড়েছে, আর যে 30 পেয়ে পাশ করেছে, ও তো একই বই পড়েছে। তাহলে কেন ফার্স্ট হলো একজন আর একজন কেন লাস্ট হলো? বলে যে ফার্স্ট হয়েছে ওর সঙ্গে পড়াশুনোর মনের মিল হয়েছে, তাই ও সবার আগের দিকে আছে। আর যে শেষে আছে ওর সঙ্গে পড়ার মনের মিল হয়নি, ও শুধু পাস করার জন্য স্কুলে গেছে, তাই ও সবার শেষে আছে। আপনাকে সবকিছু ছেড়ে দেওয়া হয়েছে। এমনই সমাজে, এমনই যুগে বাস করি আমরা। এখানে কেউ চাইলে ব্রাহ্মণ হতে পারে, কেউ চাইলে বৈষ্ণব হতে পারে, কেউ চাইলে শূদ্র থেকে যেতে পারে। কর্ম আপনার উপরে নির্ভর করে। আপনি ভালো কর্ম করুন, ফল আপনি 100 ভাগ ভালো পাচ্ছেন। সারা জীবন ধরে উচ্ছে গাছ লাগিয়ে মরার সময় আম চাইলে পাওয়া যায় না, উচ্ছেই নিতে হয়। তাহলে যদি চৈতন্য মহাপ্রভুকে ভালোবাসতে না পারি, আমি নিতাই চাঁদকে ভালোবাসবো, বীরভূমের ছেলে। আর তাও যদি না পারি, নিতাই চাঁদের পরিকর যারা, তাদেরকে তো ভালোবাসতে পারি। সেটাও বৈষ্ণব মহাজন পরিষ্কার করে দিলেন। কি লিখছেন? রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পাবে হইবে আকুতি, কবে হাম হে রব যুগল প্রীতি, হয় না কবে হব যুগল রূপ রঘু রূপ রঘু নাথ পদে রূপ রঘু নাথ পদে রহু মরয়াস প্রার্থনা করে সদা নরোত্তমরা, অগর পর ঘো অগর ভুমর অগ পারিত না তারাই
একটা ভালো লাগে। প্রার্থনা করো সদা নরতম দাস ও গো প্রার্থনা করো সদা নরতম দাস রূপ রঘুনাথ পদে রহু মোরয়াস রঘু মরো প্রার্থনা করয়ে সদা সদা নরোত্তম দাস। প্রার্থনা